যে যেভাবে রাখছে এটা তো একদম উচিত না এভাবে রাখাটা। পুলিশ আর কি করবো, আগেকার মতো আবার সেটিং হইতেছে। সার্জেন্ট ছাড়াবে কেমনে? সার্জেন্টদের হাত না থাকলে কি সার্জেন্টরা রাখতে পারে? ওই ইন্সপেক্টরটা খুঁজো। গাড়ি যে পার্কিং করতেছে এগুলা তো দায়িত্ব তো আপনাদের নাকি? কি কর্পোরেশন টাকা নিয়ে আইএসসি রুমে গেলে বয়ে থাকে। ঘড়ির কাঁটায় সময় তখন বিকেল ৩টা। অফিস আদালত ছুটি হতে সময় বাকি তখনও ১ ঘন্টারও বেশি সময়। কিন্তু ততক্ষণে সাত রাস্তা থেকে মহাখালী যাওয়ার পথে গাড়ির চাপ বেড়ে ধীর গতিতে চলা শুরু হয়েছে। দেখা যায় নাবিস্কো মোড় থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত দীর্ঘ যানজট। এ চিত্র নতুন নয়, প্রতিদিনের। কারণ অনুসন্ধানী নামে টাইমস অব বাংলাদেশ। সিরিয়াল নাম্বার, হ্যাঁ ওই গাড়ির সিরিয়াল নাম্বার দেন না আপনারা? গাড়িগুলো এই যে কত বছর না ভাই। দেখা যায় ২ লেনের সড়কের রাস্তায় সারি সারি করে দূরপাল্লার বাসগুলো ১ লেন দখল করে পার্কিং করে আছে। এতে ১ কিলোমিটার সড়ক পার হতে সময় লেগে যাচ্ছে কখনো কখনো ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত। ভোগান্তিতে বিষিয়ে উঠে সাধারণ মানুষ, ক্ষোভ ঝাড়েন অনেকে। মিনিমাম বাড়ি থেকে পর্যন্ত আসতে ১ ঘন্টা পর্যন্ত লেগে যায় অনেক সময় এই বাস স্ট্যান্ডের কারণে। রাস্তা তো অর্ধেক পুরাটা মানে বাসে ব্লক করে রাখছে, বাকি তো কি কমু। চাঁদা দেয় দেখেই তো, টাকা খাই দেখেই তো বাস রাখে, নেতারা টাকা খাই দেখেই তো বাস, তাছাড়া রাস্তায় কেন টার্মিনাল হবে? অবৈধভাবে সড়ক দখল করে থাকা এসব বাস মহাখালী বাস টার্মিনালের। রাজধানীর অন্যতম ব্যস্ত এই আন্তজেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা অঞ্চলে বাস যাতায়াত করে। ৩৬,০০০ বর্গ মিটার জায়গা ছেড়ে কেন সড়কের পাশে সারিবদ্ধভাবে বাস পার্ক করা হয় তা খুঁজে বের করার চেষ্টা করে টাইমস অব বাংলাদেশ। কিছুক্ষণ আগেই এই বাসটি সড়কের পাশে পার্কিং করলে সরাসরি কথা বলা হয় বাসের হেল্পারের সঙ্গে। পার্কিং করলাম, একটু গাড়িটা রাখলাম, সামনে জায়গা নেই তো আমরা প্লেস করবো যেখানে, ওখানে গাড়ি আছে আমাদের, ওই গাড়ির সামনে আগাইলে পরে আমরা এখানে প্লেস করবো। হ্যাঁ এটা হ্যাঁ, এখানে একটু রাখে মাসে খাওয়া দাওয়া করে স্টাফ, ড্রাইভার স্টাফ খাওয়া দাওয়া করে পরে আবার পরবর্তী চলে যায়। না আগের গাড়ি যে গেল ওই সিস্টেমে চলে না। সড়কে পার্কিং করা নিয়েও প্রশাসন থেকেও কোনো কিছু বলা হয় না বলে অভিযোগ বাস চালকদের। আমরা রাস্তায় রাখি গাড়ি, দেখা গেছে টার্মিনাল না রাখলে আমাদের গাড়ি আর যাত্রী নিয়ে আমরা যাইতে পারি। আমরা নিজের চ্যানেল মালিক পক্ষ না, এটা হলো টার্মিনাল ভিতরে যাম, জানেন নিয়ে সিরিয়াল। এটা হলো আপনার টার্মিনালের রাস্তা, টার্মিনালের সিরিয়ালে কেউ ঢুকে, কেউ এখানে রেস্ট নেয়, ১ ঘন্টা ৮ ঘন্টা থাকবে, রেস্ট নিয়ে আবার বাড়িয়ে যাবে, এই কারণে এখানে সিরিয়াল ধরে টাকা। এদিকে ভুক্তভোগীদেরও দাবি, পুলিশ ও সিটি কর্পোরেশন যোগ সাজশে টাকা খেয়ে অনিয়মকে নিয়মে পরিণত করেছে। কি কর্পোরেশন টাকা নিয়ে আইএসসি রুমে গেলে বয়ে থাকে। পুলিশ আর কি করবো, আগেকার মতো আবার সেটিং হইতেছে। কেউ কেমনি রাখতে পারবো, সার্জেন্টের মামলা দেয় না, লক দেয় গেলেই। আসলে কি প্রশাসন অর্থাৎ ট্রাফিক পুলিশ কিংবা দায়িত্বরত যারা আছেন তারা কিছুই বলেন না? এবার অভিযোগের হিসেবটা মিলিয়ে নিতে চেষ্টা করা হয়। ততক্ষণে অফিস আদালতের ছুটিতে গাড়ির চাপ রাস্তায় দীর্ঘ হওয়া শুরু করেছে। এমন অবস্থায় সড়কের এক কোণে এভাবেই ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের। ক্যামেরা দেখে ২-১ বার হাত নাড়িয়ে দায় সারার চেষ্টা করা হলেও গড়িমসি ভাব স্পষ্ট। যানজট যেটা তৈরি হয়েছে এটা মনে করেন আমরা দেখতেছি, এই যে যানজট ক্লিয়ার করে রাখতেছি, এই সমস্যা হয় না। এক লাইনে থাকে তারা এমনি চলে যায়, এক লাইনে থাকা তো যানজট নিয়ম আছে, ডিএমপি থেকে কোনো নিয়ম আছে, ট্রাফিক বিভাগ থেকে কোনো নিয়ম আছে? হ্যাঁ, ওইখানে স্যার আছে, আমাদের সার্জন স্যার আছে, ওনার কাছে বলেন। যাদের চোখের সামনে দেদারছে সড়ক দখল করে অবৈধ পার্কিং চলছে, সেই দায়িত্বশীল কর্মকর্তারা কোথায় আছেন? খোঁজ নেয়ার চেষ্টা করে টাইমস অব বাংলাদেশ। দেখা যায় মহাখালী বাস টার্মিনালের ভেতরে পুলিশ ফাঁড়ি রুমে একজনকে চেয়ারে বসে থাকা অবস্থায় মোবাইলে কথা বলছেন তিনি। কথা বলতে চাইলে ক্যামেরার সামনে আপত্তি জানান। ধীর গতিতে চলাচল করতে হয় না, আমি এটা বলতে পারবো। হ্যাঁ, আমি এটা বলতে পারবো না, আপনার দায়িত্বে আছেন না। আর কই খুঁজে পাইলাম না, তখন থেকে বলেন না খাইতে গেছে বাসায়। এবার পাশে আরেকটি পুলিশ বক্সে খোঁজ নেয়ার চেষ্টা করা হয়। সেখানেও এক অফিসার বসে মোবাইল দেখছেন। যানজটের বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে ঊর্ধ্বতন কর্মকর্তার সুপারিশের কথা জানান তিনি। যানজট এখানে আছে এবং থাকবে, এটা যানজট কখনো নিরসন হবে না, এটা আপনি আমি কেন আরো বড় কেউ আসলে শুনবে না। প্রশাসনের যখন এমন উদাসীনতা, তাহলে যানজটের মুক্তি মিলবে কার কাছে? এদিকে বাস মালিকদের দাবি, জায়গা স্বল্পতায় সড়কে বাস রাখতে বাধ্য হচ্ছেন তারা, কিন্তু সরেজমিনে দেখা যায় টার্মিনালের ভেতরে জায়গা তখনও ফাঁকা পড়ে আছে।
উল্টো রাস্তা দখল করে বাস পার্কিং করে নানা হাঁকডাকে যাত্রী তুলতে হুমড়ি খেয়ে পড়ে এক একটি বাস। আর এজন্য সিটি কর্পোরেশনকে এক একটি বাসের জন্য 50 টাকা করে দেন বাস মালিকরা। শুধু তাই নয়, প্রতিটি সিএনজির জন্য নেওয়া হয় 10 টাকা করে, যা চলে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে। এই টাকাটা কি তখন কবে কবে না কার কাছে যায়? উত্তর সিটি কর্পোরেশন কার কাছে যায়? সিটি কর্পোরেশন অফিস দোতলা। উত্তরে কার কাছে যায়? জমা হয় কার কাছে? জমা হয় নজরুল কামাল এর কাছে। এর সত্যতা মিলে মালিক সমিতি থেকেও। জানা যায় আগে কয়েকশো টাকা করে নেওয়া হলেও এখন নেওয়া হয় 50 টাকা করে। তবে জায়গা স্বল্পতায় সড়কের উপর গাড়ি পার্কিং বিষয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে একযোগে কাজ করার কথাও জানান কার্যকরী সভাপতি। ধারণ ক্ষমতা 400 থেকে 450, কিন্তু আমাদের এখানে গাড়ি আছে প্রায় 1600 গাড়ি আছে। তার মধ্যে দেখা গেছে যে কিছু ডিস্ট্রিক্ট যে গাড়িগুলি আছে সেগুলি আসে আবার চলে যায়। হ্যাঁ, তো এখানে আমাদের মোটামুটি প্রচুর গাড়ি আমাদেরকে রাস্তার উপরে রাখতে হয়। তো এটা হলো আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি মৌখিকভাবে, কোনো লিখিতও আমরা দিছি। এটা মানে হয় আমাদেরকে এটা সম্প্রসারণ করার জন্য, মানে আমরা বলছি যে যেন এটা হলো দোতলা, তিনতলা, চারতলা সিস্টেম করে নেয়। মূলত যানজট নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসনের দিকে যখন অভিযোগের আঙ্গুল, তখন ট্রাফিক বিভাগের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে ভবিষ্যতের বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয়। আন্তজেলা বাস সেগুলো যাতে তাদের নির্দিষ্ট স্টপেজ ছাড়া নর্মালি টার্মিনাল থেকে বের হওয়ার পরে হয়তো বা একবারে আমাদের বর্ডারে আবদুল্লাপুর বা এয়ারপোর্ট 2-1টা স্টপেজে থামাতে পারে, কিন্তু যত্রতত্র যাতে না থামায় সেই জন্য আমরা নর্মালি মামলা করি। এখন এই মামলাও আমরা চলে যাচ্ছি যে ডিজিটাল মামলা। এইটা যখন পুরো দমে চালু হয়ে যাবে তখন এই বাস বা অন্যান্য যানবাহনের আপনার আইন মানার বা আইন ভঙ্গের প্রবণতা যেটা আছে এইটা কমে যাবে। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন করে থাকে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে টার্মিনালের শৃঙ্খলা, যানবাহন চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আর বাস রুট নির্ধারণ ও পরিবহন সমন্বয়ের দায়িত্বে আছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। কিন্তু সরেজমিনে যানজট নিরসনে কারোরই আশানুরূপ ফল পাওয়া যায় না।